যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজওয়ানুজ্জামান। রেজওয়ান, আমরা শিরোনামে জানাচ্ছিলাম যে নেইমার ঝলকের অপেক্ষায় পুরো বিশ্ব। তো ইনজুরি থেকে ফিরে নেইমারকে আসলে ঝলক দেখাতে পারবেন? তমাল, আপনাকে ধন্যবাদ। নেইমার আজকে ঝলক দেখাতে পারবেন কিনা সময় বলে দিবে। আমি এই মুহূর্তে আছি মায়ামি স্টেডিয়ামের সামনে ঠিক, এবং আর কিছুক্ষণ পর শুরু হবে, কিছুক্ষণ নয় কয়েক ঘন্টা পরে খেলা শুরু হবে। কিন্তু মানুষ কিন্তু আসতে শুরু করেছে, দর্শকরা আসতে শুরু করেছে এবং হলুদের জোয়ার কিন্তু আজকে বইবে এই মায়ামি স্টেডিয়াম। এবং একই সাথে স্কটিশ সমর্থকরাও কিন্তু তাদের ঐতিহ্যবাহী পোশাকে তারা এখানে এসছেন এবং তারাও কিন্তু সমর্থন করবেন। কিন্তু নেইমারের কথা আপনি বলছেন, আমি খুব জোর গলা দিয়ে বলতে পারছি না যে নেইমার আজকে খেলবেনই, অন্তত প্রথম থেকে বটেই। এটা আমার কাছে খুব একটু কঠিন মনে হচ্ছে। নেইমারের ফিটনেসের কারণে হয়তোবা তিনি ফার্স্ট 11-এ থাকবেন না, হয়তোবা তিনি সাবস্টিটিউট হিসেবে খেলতে পারেন। সেই কারণে আমার এখন পর্যন্ত আমি এটুকুই বলতে পারি। তবে আবার খেললেও যে অবাক হবেন এমনটা নয়, কারণ নেইমার গত কয়েকদিন কঠোর পরিশ্রম করেছেন, একাকী অনুশীলন করেছে, ফিটনেস নিয়ে কাজ করেছেন। সেখান থেকে তিনি কিন্তু আসলে নিজেকে ফিট করে তুলছেন। যদিও এখনও 100% 90 মিনিট খেলার মতো ফিট তিনি কিন্তু এখনও হননি, সেটা একটা প্রশ্ন কিন্তু আছে। সেই জন্যই বলছি যে নেইমার হয়তো প্রথম থেকে নাও খেলতে পারেন। দলে একটি মাত্র পরিবর্তন আসতে পারে, রাফিনিয়ার পরিবর্তে রায়ান তিনি কিন্তু খেলতে পারেন। তমাল। রেজওয়ান, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রেজওয়ানুজ্জামান।